মানিকগঞ্জের সিংগাইরের ফতিপুর গ্রামে সরকারি খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে ব্যক্তিগত রাস্তা। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের এক সদস্যের মতেই চলছে এই অবৈধ কার্যক্রম। এই খালটি ছিল পানি নিষ্কাশনের একমাত্র পথ। খাল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের শতাধিক বিঘা জমি জলাবদ্ধতার শঙ্কায় পড়েছে। বর্ষা এলেই জমিতে পানি জমে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় রাজনীতিক ও বাসিন্দারা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই নির্মাণ। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য দিন ইসলাম নিজেকে এই কাজে জড়িত নন বলে দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকারি খাল দখল সম্পূর্ণ অবৈধ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত খাল উদ্ধার করে পানি চলাচল স্বাভাবিক না করলে চাষাবাদ তো দূরের কথা, এলাকায় দেখা দিতে পারে বড় ধরনের দুর্ভোগ। এই বিঘ্ন ঘটবে, পানি জমাট হবে বা পানি যখন নিষ্কাশন হওয়ার কথা তখন নিষ্কাশন হবে না। এই সারা জীবন ভরাই এই হাজার হাজার পাখি সম্পত্তি এই পানির তলে পড়ে থাকবে। এগুলি যাতে না হয় আমরা সেই সুব্যবস্থা চাই। যারা করতেছে তাদের বিচার চাই আমরা। রাত 10টার দিক দিয়ে তার টানাইয়া সারা রাতি করছে। এটার মধ্যে জড়িত আছে মেম্বার আর হলো এলাকায় কিছু মাতবর। মেম্বারের নাম কি? মেম্বারের নাম হলো দিন ইসলাম। তার সাথে আছে হলো মনে করে সালামত, তারপর আছে সালেম ডিলার। তাই হ্যাঁ মনে করে সবাই যুক্ত থেকে এই রুটটা বাঁধছে। তো এটা যদি বাদ দেয় আপনাদের কি ক্ষতি হতে পারে? এটা বাদ দিলে মনে করে যাকে ধানের জমি আছে তাকে মনে করে কষ্ট হইব। কাতি মাসে পানি শুকাইবো না, পানি মেশিন দিয়ে ড্রেজার দিয়ে গাঙ্গে ফেলাইতে হবে, তারপরে ধান বুনতে পারবো। তাছাড়া ধান বুনতে পারবো না। কমসে কম 100-200 পাখি জমি আছে এই জায়গায়। এই খাল দিয়ে পানি চলে? পানি চলে। খাল দিয়ে মনে করেন যখন বন্যা হয় তখন লোকে টোকে সব যায়। দেখেন না কারেন্টের তার লাগে না আছে, সম্পূর্ণ লাগে না আছে। এখানে হারা এই কাম করছে। এক পরিবারের জন্য কি? এক পরিবার, একটা ঘর, শুধু একটা ঘরই। খাল ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই, আর পানির প্রবাহ তো অবশ্যই বন্ধ করা যাবে না। এটি কোনো সুযোগ নেই। যদি এরকম কেউ করে থাকে আমরা অবশ্যই খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।